অপেক্ষার দিন শেষ। ইলিশ মিলবে বছর ভর। পুকুরে হচ্ছে ইলিশ চাষ। ইলিশ মাছের অ্যাকোয়াকালচার শুরু শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ। ইলিশের নাম, গন্ধ ও স্বাদের ভোজন রসিক বাঙালির দুর্বলতা নতুন করে বলার নয়। তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী ও সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। এবার সেই দিন শেষ। এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে। গবেষণা চালিয়ে রীতিমতো সফল হলেন মৎস্য বিজ্ঞানীরা। কোলাঘাট ব্লকের জেমিটে এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ মাছ চাষ শুরু করে সিফরি। আর তাতেই মিলেছে অভাবনীয় সফলতা। পুকুরে ইলিশ মাছের খাদ্য হিসেবে জু প্লাঙ্কটন ব্যবহার করা হচ্ছে। ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকালের অপেক্ষা করতে হবে না। যে কোনো ঋতুতে পুকুর থেকেই পাওয়া যাবে ইলিশ মাছ। পুকুরের আবদ্ধ জলে ইলিশ চাষ করে আইসিএর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার জানান, পুকুরের জলে ইলিশ মাছ নিয়ে আমাদের গবেষণামূলক প্রকল্প চলছে। আর সেই প্রকল্পে অনেকটাই সফলতা লাভ করেছে। মাত্র 36 মাসে একটি ইলিশের ওজন হয়েছে প্রায় 700 গ্রাম। নদী থেকে ইলিশের বাচ্চা নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হয়েছে। শুধু ইলিশ প্রতিপালন নয়, ইলিশের প্রজনন ঘটিয়ে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ, সেটা পুকুরে কতটা চাষ করা যাবে এই নিয়ে আমাদের সংশয় ছিল। এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে, কিন্তু সেটা ওই 500 গ্রামের বেশি বড় হচ্ছে না। এবং সেটা সরকারি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে। তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি খরশেখায় উৎসাহিত করেছি পরে করেছি এদেরকে যে তোমরা এই কাজটা করো ভালো করে। এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউট তাদেরও, ওরাও সবাই সাহায্য করছে আমাদের, যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা। তো আজকে নেটিং করে দেখা গেল প্রায় 200 ইলিশ হয়েছে, কিন্তু সময়টা লেগেছে প্রায় 1.5 বছর। এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার। এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কী করে ভালো করে করা যেতে পারে। এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ, ইলিশই হচ্ছে। আর নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরও বড় করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি। কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার দাবি, পুকুরের জলে ইলিশের মাছ চাষ ও মাছের প্রজনন ঘটানো অনেকটাই সফল। ইলিশ মাছ অত্যন্ত ধীরে ধীরে বড় হয়, ফলে সময় লাগে। সেই জায়গায় পুকুরের ইলিশ প্রায় 3 বছরের মধ্যেই ভালো বৃদ্ধি পেয়েছে। ওই সময়কালে সমুদ্র এবং নদীতেও একটি ইলিশের ওজন এত গ্রাম হয় না। তাই ইলিশ নিয়ে গবেষণামূলক এই সফলতা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। দিন দিন নদী ও সমুদ্রে ইলিশের পরিমাণ কমছে। পুকুরের জলে ইলিশের চাষ ও প্রজননের মাধ্যমে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে আইসিএর এনএএসএফ প্রকল্পে সিফরি কর্তৃপক্ষ রাজ্যের 3 জায়গায় পুকুরে ইলিশ চাষ শুরু করেছে। আগামী দিনে বাঙালির প্রিয় মাছ ইলিশের জন্য শুধুমাত্র বর্ষাকালের অপেক্ষা করতে হবে না। जो यहाँ पर नदी है, नदी से छोटा इलिश हम लोग कलेक्शन करके ये तालाब में पालन कर रहे हैं। ये 3 साल से ये काम इधर चल रहा है। ये हम लोग चाहते हैं ये सक्सेसफुल होगा, क्योंकि हम लोग यहाँ जो कर रहे हैं अभी 3 साल में 700 तक ज़्यादा हिल्सा आप आज देखेंगे ओजन का, वो देखेंगे वो आहिस्ते आहिस्ते बढ़ के भी, जैसे बोलते हैं ना 1 किलो हो जाने से सक्सेसफुल पॉन्ड कल्चर में सक्सेसफुल। लेकिन ये है स्लो ग्रोइंग फिश है, मिनिमम 3-4 साल लगेगा 1 किलो हिल्सा मिलने के लिए। लेकिन हम लोग ये काम कर रहे हैं इधर इसलिए क्योंकि ब्रीडर जो माई मछली, फीमेल मछली डेवलप हो जाएंगे, ब्रीडिंग करने से उसको रियरिंग करने से आसान होगा। ইলিশ নিয়ে বছর ভর অপেক্ষার দিন আর নয়। গ্রাম বাংলার পুকুরেই হচ্ছে ইলিশ চাষ। শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকালের অপেক্ষা নয়, সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ। ইলিশ মাছ নিয়ে মৎস্য বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হলো। ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা। ইলিশ মাছের অ্যাকোয়াকালচার শুরু শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।